So hey, what's up guys, my name is Riju and we are watching Riju's on YouTube channel. So guys, আপনার মধ্যে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলেন কি দাদা 5 দিন বা 6 দিন টানা হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ভিডিও আসছে না কেন, এটা না প্রচুর কমেন্ট এসছে। তো তাদের সবাইকে আমি বলে দিই কি আমার ভিডিও বা আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রপার রিসার্চ করে তারপরে কিন্তু আমি বানাই, যে প্রথমে দেখে নিই সেই সব জিনিসগুলো আগে ইউটিউবে কাজ করছে কি না, তারপরে কিন্তু আমি আপনাদের বলি। তো সেরকম কিছু ইউটিউবের ভিডিও আজকে বলবো। আজকে আমি আপনাদের বলবো টপ 5 এমন ইউনিক টপিক যেটা যদি আপনি আপনার চ্যানেলে এখনই স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল জাস্ট রকেটের মতো বুস্ট পাবে। এবং প্রত্যেকটা টপিক কিন্তু ভীষণভাবে ইউনিক এবং প্রত্যেকটা টপিকই ইউটিউবে খুব কম আছে, ঠিক আছে। এবার দেখুন, যখন আমাদের এই বাংলার মধ্যে রোস্টিং ভিডিও একদমই ছিল না, মানে আজ থেকে 1-2 বছর আগে রোস্টিং ভিডিও কিন্তু বলে কিছুই ছিল না বাংলায়। তো ফার্স্ট রোস্টিং ভিডিও নিয়ে আসে বঙ্গায়, এবং বঙ্গায় যখন রোস্টিং ভিডিও নিয়ে আসে এবং বঙ্গায় যদি এখন গিয়ে তোমরা চ্যানেল দেখো তা দেখতে পারবে কতটা পরিমাণ বুস্ট পেয়েছে বঙ্গায়ের চ্যানেল, কারণ কি একদমই নেই এখানে, ঠিক আছে। তো নতুন ধরনের কিছু যদি আনা যায় আমাদের এই বাংলায় তবে কিন্তু প্রচুর পরিমাণে বুস্ট পাওয়া যাবে সেই সব চ্যানেলে। তো এরকমই 5খানা ইউনিক টপিক যেগুলো বাংলায় একদমই নেই, সেরকম টাইপের কিছু টপিক কিন্তু আমি আপনাদের বলবো। এবং 5খানা টপিক যদি পুরো দেখে নেন আপনারা তাহলে কিন্তু এই 5খানা টপিকের মধ্যেই আপনারা 20-25টা টপিক নিজের মাথা থেকেই বের করতে পারবেন। তো প্রত্যেকটা টপিক ভীষণভাবে ইউনিক এবং বাংলায় জাস্ট নেই বললেই চলে। তো এখানে আমি বলবো আপনাদের টপ 5 ইউনিক টপিক। 5 নম্বর যেটা বলবো সেটা একটু ইউটিউবে আছে, ঠিক আছে। 4টা তার থেকে একটু কম, নাম্বার 1টা একদমই নেই, এরকম টাইপের কিছু বলবো। আর যারা ভিডিওটা পুরো দেখবে তাদের জন্য এমন একটা টপিক বলবো, বোনাস টপিক। রিয়েলি বলছি, শোনার পর তোমরা মানে একটা লাইক করে যাবি, এত ভালো একটা বোনাস টপিক তোমাদের বলবো। যদি তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু জানতে পারবে বোনাস টপিকটা কী। তো তোমাদের কিন্তু সর্বপ্রথম বলে দিই যে টপ 1 একদম ইউনিক বলে যে তোমরা টপ 1ই দেখবে এমন কোনো মানে নেই। হতে পারে তোমাদের টপ 5টা বেশি ভালো লাগতে পারে, তো তোমরা টপ 5টাই ট্রাই করতে পারো। হতে পারে কম ইউনিক, বাট ট্রাই করতে পারো। ইউনিক তো দেখো, তুমি নর্মাল কোনো ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তুমি আমাকে দেখে ইন্সপায়ার হলে বা অন্য কাউকে দেখে ইন্সপায়ার হলে তুমি তার মতো ভিডিও আপলোড করছো। সে টেক ভিডিও বানায়, তুমি টেক বানাচ্ছ। সে ইউটিউব রিলেটেড বানায়, তুমি ইউটিউব রিলেটেড বানাচ্ছ। সে গেমিং বানায়, তুমিও গেমিং বানাচ্ছ, ঠিক আছে। বাট তুমি যখন সেই সব ভিডিও আপলোড করলে ইউটিউবে, তখন তুমি দেখতে পারবে সেরকম টাইপের ভিডিও ইউটিউবে অলরেডি 1000-এর ওপরে ভিডিও আপলোড আছে। তো ভিউয়াররা কেন তোমার ভিডিও দেখবে, এটাতে তোমার আগে অ্যান্সার তোমার খুঁজতে হবে। কেন দেখবে না? নিশ্চয়ই দেখবে না, কারণ কি দেখো, তোমার আগে পুরনো ইউটিউবাররা তার মানে ভিডিও আপলোড করে দিয়েছে এবং তাদের সাবস্ক্রাইবার বেশি, ভিউ বেশি। তো অবভিয়াসলি তাদেরটাই দেখবে, তাদের উপর বেশি ট্রাস্ট আছে ভিউয়ারদের, তো তারাই দেখবে। তোমারটা যতই ভালো, তোমার ভিউ ততই কম আসবে। এখন কম্পিটিশন, ভীষণভাবে কম্পিটিশান আছে, সেটা তোমরাও জানো আর আমিও জানি, ঠিক আছে। প্রচুর কম্পিটিশান, তাদের ইউনিকনেস কিন্তু আনতেই হবে। 5খানা টপিক যদি নতুন চ্যানেল স্টার্ট করতে থাকো তবে এখনই স্টার্ট করো। আর যদি স্টার্ট করে দাও চ্যানেল, আনাদার একটা চ্যানেল স্টার্ট করে দাও যেখানে এই টপিক অনুযায়ী কাজ করো, যে টপিকগুলো আজকে আমি বলবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, ভিডিও স্টার্ট করার প্রথমে বা টপিকগুলো বলার প্রথমে তোমাদের বলে দিই, আজকের ভিডিওটা হতে পারে একটু বড় হতে পারে, বাট প্লিজ একটু সময় দিয়ে, যখন সময় হবে না তো তখন তুমি দেখে নিও, বাট পুরো দেখার চেষ্টা করো। কারণ কি অনেকে তোমাকে বা তোমাদের অনেক মিথ্যে কথা বলে কি ট্যাগ ভালো দাও, ডিসক্রিপশন ভালো দাও, এই ভালো দাও, সেই ভালো দাও, হয়ে যাবে গ্রোথ। বাট গ্রোথ করার জন্য যে মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা টপিক, এবং টপিকটা কিন্তু ইউনিকনেস আনতেই হবে। সেটা তোমরাও জানো, আমিও জানি। আমাদের বাংলাদেশে যখন প্রথম কেউ টেক ভিডিও এনেছিল, তার চ্যানেল যেই পরিমাণ গ্রো করেছিল, বাদবাকি ভিডিও যেগুলো ছিল গ্রো কিন্তু করেনি। তারপরে ফার্স্ট রোস্টিং ভিডিও বঙ্গায় আনে, বঙ্গায় চ্যানেল যেই পরিমাণ গ্রো করেছে, তারপরে যারা রোস্টিং ভিডিও নিয়ে আসে তাদের চ্যানেল কিন্তু অতটা গ্রো করেনি। তার জন্য আমাদের কি আনতে হবে? ইউনিকনেস আনতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক টপ 5 থেকে, তাহলে আমরা স্টার্ট করব। তো আমাদের টপ 5-এ যেই টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে রিভিউ, ফুড রিভিউ। গাইস, ফুড রিভিউ বললেই তোমরা এখন অনেকে বলবে কি গাইস ফুড রিভিউ তো প্রচুর চ্যানেল আছে, প্রচুর আছে, ঠিক আছে, বাংলাদেশে প্রচুর আছে। হ্যাঁ আমি জানি প্রচুর আছে, এর মধ্যে ইউনিকনেস কিছু নেই। বাট এই চ্যানেলটা ভীষণভাবে গ্রোথ করছে, এখন এই সময় প্রচুর গ্রোথ করছে। আমি না দেখে বলিনি, 4 দিন ধরে ভিডিও অফ ছিল বা 5 দিন ধরে ভিডিও অফ ছিল, আমি এই কাজটাই করেছি যে আমি দেখেছি যারা ফুড রিভিউ ভিডিও বানাচ্ছে তাদের পর 1 মাসের মধ্যেই দেখছি আমি 500-800 এরকম সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। মানুষ এগুলো দেখতে চাইছে, নতুন ফুড এক্সপ্লোর করতে চাইছে, এগুলো তো নতুন জিনিস বাংলায় এসছে। এটা কিন্তু একটা মানে ব্যয়তি গঙ্গার মতো বলে, যেটার মধ্যে যখন যাচ্ছে জিনিসটা বা ট্রেন্ডিং যখন চলছে তখন কিন্তু তার মধ্যে নেমে যেতে হয় এবং ট্রেন্ডিংটাকে পুরোপুরিভাবে ইউজ করে নিতে হয়। তো এখন কিন্তু এই জিনিসটা প্রচুর চলছে এবং মানুষ কিন্তু এটাকে প্রচুর সাপোর্টও করছে ফুড রিভিউ।
এবার অনেকেই বলবে দাদা ফুড রিভিউ করতে গেলে তো বড় বড় হোটেলে যেতে হবে, বড় বড় জায়গায় যেতে হবে, সেখানে কিন্তু ফুড রিভিউ করতে হবে। আমি বলছি না, অনেকেই আছে, অনেকের চ্যানেল আছে হিন্দিতে তারা ভিডিও বানায়, তারা কিন্তু ঘরের খাবারকে ফুড রিভিউ করে। যেমন কি একটা চ্যানেলের উদাহরণ দিই, তোমরা গিয়ে দেখে নেবে, 0 ওয়ার্ড বলে একজনের চ্যানেল আছে, সে জাস্ট নর্মাল ভিডিও বানায়, জাস্ট নর্মাল ঘরে রান্না হয় সেই খাবারটাই খেয়ে সে রিভিউ দেয় বা নর্মালি খায়, বাস সেটা দেখায়। তার চ্যানেলে 3 লাখের ওপর সাবস্ক্রাইবার এবং তার প্রত্যেকটা ভিডিওতে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ করে ভিউ আছে, জাস্ট ঘরের খাবার রান্না করেছে খাচ্ছে নর্মাল, এমন না যে ভালো কিছু বানাচ্ছে, নর্মাল। তো তোমরা কিন্তু এইগুলো ট্রাই করতে পারো, এমন না যে তারাই করছে রেস্টুরেন্টে যাচ্ছে বলে তোমাকে রেস্টুরেন্টে যেতে হবে, তোমরা সেরকমই বানাও, বাট সেটা থেকে ইউনিক, যেটা লোক দেখেনি, দেখতে চাইছে। তো এইটা কিন্তু পারফেক্টলি ট্রাই করো, প্রচুর ট্রেন্ডিং চলছে এখন কিন্তু, আমি সবার চ্যানেল দেখেই তারপরেই তোমাদের বলছি। তো যারা যারা আমাকে ট্রাস্ট করো অবশ্যই স্টার্ট করে দাও। দেখো ভিডিও শুরুতে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 5 নম্বরটা একটু কম ইউনিক হবে, 4 নম্বরটা তার থেকে বেশি ইউনিক হবে, 3 নম্বর আরও বেশি ইউনিক। তো 3 নম্বর যে টপিকটা বলবো সেটা হচ্ছে বাংলায় আছে আছে অনেকই আছে, সেটা হচ্ছে কি ফটো এডিটিংয়ের ওপরে ভিডিও বানানো, ফটো এডিটিং অর ফটো পোস্ট। দেখো এখন কিন্তু ফটো পোস্ট নর্মাল যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে পোস্ট তুলে সিনেমার হিরোদের মতো ফটো তোলা যাবে, সেরকম বিষয় যদি তোমাদের নলেজ থাকে সেটা নিয়ে বানাতে পারো, ভীষণ ইউনিক, বাংলায় অনেক কম আছে। আর ফটো এডিটিং নিয়ে বাংলায় অনেক আছে চ্যানেল, বাট এইটা কেন বানাতে বলছে, এইটা তোমার ইনিশিয়াল লেভেলে গ্রোথ দেবে না, বাট লং টাইমে অনেক বেশি গ্রোথ দেবে। কেন গ্রোথ দেবে শুনে নাও ভালো করে। কারণ কি ফটো এডিটিং এমন একটা জিনিস, এখন সোশ্যাল মিডিয়ায় এমন কেউ নেই যার মানে একটা প্রোফাইল নেই বা একটা কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় সে কানেক্ট নেই এমন কেউ নেই, সবাই আছে এবং ধীরে ধীরে আরও লোক হচ্ছে, যারা নেই তারাও কানেক্ট হচ্ছে। তো তারা কিন্তু নিজের ফটো সোশ্যাল মিডিয়া আপলোড করবেই, এবং সে যে কোনো নর্মাল একটা ফটো তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয় না, সে ফার্স্ট অফ অল ফটো তোলে, তারপর ফটোটাকে এডিট করে। এডিটটা সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট, যে কেউ সবাই করে, এবং লং টাইমে কিন্তু এটা আরও বেশি বাড়বে, কারণ সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা আরও বেশিভাবে কানেক্ট হচ্ছি। তো এটা লং টাইমে কিন্তু আপনার সাথে অনেক দিন থাকবে, এমন না হতে পারে যে আজ বাদে কাল, আমি এটা বলছি আজ বাদে কাল হতে পারে রোস্টিং ভিডিওর জামানা একটু কমে যেতে পারে, লোক রোস্টিং ভিডিওকে পছন্দ না করতে পারে, বাট এই এডিটিং জিনিসটা থাকবেই। কারণ কি এডিট না করে ভিডিও কিন্তু ফটো কিন্তু আপলোড কেউ করবেই না, কোনোভাবেই করবে না। তো আপনি যখনই ফটো এডিটিং যদি কোনো নিয়ে যদি নলেজ থাকে তো সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন। আর বানানোর আগে আমি একটা জিনিস টিপস দিচ্ছি, এটা আমার তরফ থেকে টিপ একটা, যে নর্মাল যে ফটো এডিটিং, নর্মাল ফটো এবং এডিটিং করা ফটো দুটো পাশাপাশি বসিয়ে আফটার বিফোর করে নিজের ভিডিওটাকে আপলোড করো, এবং এরকম টাইপের ভিডিও আপলোড করতে থাকো, এবং প্রায় 3-4 মাস পর আমাকে মেসেজ করো এবং জানাও যে তোমার কতটা লাভ হচ্ছে। আমি শিওর বলছি অনেকটা গ্রোথ হবে যদি এরকম টাইপের থাম্বনেল তোমরা বানাও। কারণ কি আমি অনেক রিসার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি এবং দেখেছি এরকম টাইপের যারা থাম্বনেল লাগিয়েছে তাদের বেশি ভিডিওতেই বেশি ভিউ, ঠিক আছে। তো তোমরা কিন্তু এরকম টাইপের ভিডিও লাগাতে পারো এবং থাম্বনেলটা এরকম টাইপে বানাতে পারো। তো অবশ্যই স্টার্ট করো ফটো এডিটিং বা ফটো পোস্ট, যদি এরকম সময় আইডিয়া থাকে ফটো পোস্ট, যদি নাও থাকে তোমাদের, যদি এইসব টাইপের মধ্যে আইডিয়া না থাকে নিয়ে নাও আইডিয়া, শিখে নাও, তারপরে লোককে শেখাও বা ভিউয়ারদের শেখাও। তো চলো যাওয়া যাক 3 নম্বর টপিক শুরু করার পথে আমি বলে দিই, যাদের এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তারপরে নোটিফিকেশন বেলটা অন রেখো আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখো ভিডিও বড় হচ্ছে মানে এই নয় যে পুরো ভিডিও হেজিয়ে যাবো, ভিডিও বড় হচ্ছে তার মানে এই ভিডিওটা কিছু বেশি শিখতে পারবে তোমরা। ছোট ভিডিও বানাবো অনেক কিছু বলতে পারবো না, গ্যাপ থেকে যাবে, ঠিক আছে। তো বড় ভিডিওর মধ্যে অনেক বেশি তোমাদের সাথে কানেক্ট হতে পারবো, বেশি কথা বলতে পারবো, তোমাদের বেশি জানাতে পারবো। তো 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে গিয়ে খুব ইউনিক একটা টপিক, আমি তোমাদের বলছি একটু গেস করো, তোমরা দেখি তোমরা গেস করতে কমেন্ট করো এখনই। তো খুব ইউনিক টপিক, বাংলায় খুব কম আছে বা হিন্দিতে অনেক আছে। তো টপিকটা তোমরা কি কোনোভাবে আন্দাজ করতে পারছো? টপিকটা হচ্ছে গিয়ে মুভি রিভিউ। হ্যাঁ, এবার মুভি রিভিউ শোনার মাত্রই তোমরা বলবে কীভাবে বানাবো, কী করে করবো। বাংলায় মুভি রিভিউর চ্যানেল আমি বলছি জাস্ট 0.03%। তোমরা যদি মুভি রিভিউর উপরে ভিডিও বানাও, এবার বলে কী করে বানাও, তোমরা ইউটিউবে যাও, সার্চ করো মুভি রিভিউ, বা যে কোনো তোমরা মুভি দেখো, বাহুবলী মুভি রিভিউ, ঠিক আছে, বাহুবলী সবাই দেখেছো, মুভি রিভিউ, বা যে কোনো একটা হিন্দি মুভি রিভিউ লেখো বা বাংলা মুভি রিভিউ লেখো, দেখো তোমরা চলে আসবে। এখন বাংলায় অনেকে কিন্তু মুভি রিভিউর ওপর ভিডিও বানাচ্ছে এবং খুব ইউনিক টপিক। এবং আমিও যখন কোনো মুভি ডাউনলোড করি আমার মোবাইলে, তার আগে আমি তার রিভিউ দেখে নিই যে মুভিটা সত্যিই ভালো, তো আমার তো ডাটাটা নষ্ট হয়ে যাবে না, তো আমার যে নেট আমি ইন্টারনেটে যেটা পাই 1.5 GB করে পার ডে, সেটা নষ্ট হয়ে যাবে না তো ভুলভাল মুভি ডাউনলোড করে নিলে। তো এটা কিন্তু লোক কিন্তু এখন দেখে, ভিউয়াররা দেখে আগে মুভিটা ভালো কিনা, রিভিউয়াররা কী বলছে।
মুভি রিভিউ যদি চ্যানেল বানাতে হয় তোমাদের জাস্ট মুভিটা পুরো দেখতে হবে, তারপর তোমাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন দিতে হবে যে মুভিটা রিয়েলি ভালো বা এরা মুভিতে খুব ভালো কাজ করেছে, মুভিতে খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক। মুভিটা কিন্তু আপনারা দেখতে পারেন, মুভিটা যদি আপনারা এত বছর মধ্যে হন তাহলে দেখতে পারেন, বা এত বছরের মধ্যে না দেখতে পারেন, মুভিটা অতটা ভালো না, এই মুভিটাকে আপনার মানে না দেখলেও চলবে। তো এরকম টাইপের কিন্তু তোমরা রিভিউ দিতে পারো বা পার্সোনাল ওপিনিয়ন দিতে পারো, ঠিক আছে। তো এটাই বলে মুভি রিভিউ, কোনো কাজ না। আগে দেখে নাও ইউটিউবে কেমন করে বানায় ওরা, আগে নিজে একটু নলেজ গেইন করে নাও, তারপরে গিয়ে ভিডিও বানাও। বাট প্রচুর ইউনিকনেস না আনলে ইউটিউবে গ্রোথ কোনো দিনও সম্ভব নয়। ইউনিকনেসটা মাস্ট ইম্পর্টেন্ট। তো এইটা প্রথমে দেখে নাও ইউটিউবে ওরা কেমন করে বানায় বা কেমন করে বলে, জিনিসগুলো কী কী বলতে হয়, তারপরে গিয়ে চ্যানেল খোলো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক আমাদের টপ 2-এ। এখন কিন্তু আমরা যাব টপ 2-এ, ঠিক আছে। তো টপ 1 আর টপ 2 এটা ভীষণভাবে ইউনিক টপিকস, এবং এটা বাংলায় জাস্ট নেই বললেই চলে, ঠিক আছে। তো বাংলায় কি বা হিন্দিতেও বেশি সেরকম একটা নেই, হিন্দিতে আছে বাট বাংলায় সেরকম একটা নেই। তো বাংলায় অবশ্যই তোমাদের আনা একদমই দরকার, কারণ কি কাউকে না কি আজ থেকে যখন 2-3 বছর পর তোমরা যখন দেখবে এইসব জিনিসগুলো বাংলায় চলে এসছে এবং তারা প্রচুরভাবে গ্রোথ করছে, তখন কিন্তু তোমরা আমার এই ভিডিওটাকে একদমই মিস করবে। যে তখন রিজু যখন বলেছিল যে এরকম টাইপের ভিডিও বানাতে, আমরা বানাইনি বলে আজ আমরা কিন্তু গ্রোথ পাইনি। তো তোমাদের এখনই শুরু করতে হবে, ইউনিক টপিক যেখানে পাচ্ছ বা নতুন কিছু যখনই পাচ্ছ তোমাদের কিন্তু স্টার্ট করে দিতে হবে। তো টপ 2-এ যেটা আমি বলবো, রিয়াকশন ভিডিও। কোনো কাজ নেই, জাস্ট একদম ইজিয়েস্ট একটা টপিক। জাস্ট তোমাদের কোনো বড় ইউটিউবারের ভিডিও নিতে হবে, নিচের জায়গায় ক্রপ করে লাগিয়ে দিতে হবে, ছোট্ট করে নিচে লাগিয়ে দিতে হবে। লাগানোর পর তোমাদের শুধু জাস্ট ক্যামেরার সামনে ক্যামেরা অন করে ভিডিওটাকে দেখতে হবে, দেখার পর রিয়াকশান দিতে হবে। হাসি পেলে হাসবে, কান্না পেলে কাঁদবে, এবং যেই রিয়াকশান আসবে সেই রিয়াক্ট তোমরা করবে, না ভালো বেশ খারাপ, তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে, তবে বলবে না ভালো, খুবই ভালো বানিয়েছে, বা হাসবে বা কাঁদবে। তোমরা আগে ইউটিউবে সার্চ করো রিয়াকশন ভিডিও, বা অমিত ভারানার রিয়াকশন ভিডিও, টেকনিক্যাল গুরুজির রিয়াকশন ভিডিও, লেখার পর সার্চ করার পর দেখো তারা কেমন করে রিয়াক্ট করছে, কেমন করে বানাচ্ছে। তারপরে তোমরা এটাকে বাংলায় নিয়ে আসো, আর যখন বাংলায় আনবে একটু ভালো করে প্রেজেন্ট করো, কিন্তু তোমরা ফার্স্ট টাইম আনছো বাংলায়, তো ভালো করে একদম বেস্টভাবে প্রেজেন্ট করো, যাতে তোমাদের চ্যানেলটা হাইয়েস্টভাবে বা খুব তাড়াতাড়ি গ্রোথ করে। কারণ কি আমাদের বাংলার যারা ভিউয়ার আছে তারা কিন্তু এরকম টাইপের ভিডিও কোনোদিনও দেখেনি, যখন ফার্স্ট টাইম দেখবে তারা ভাববে নিশ্চয়ই খুবই ভালো, এবং তারা কিন্তু খুব পরিমাণ তোমাকে সাপোর্ট করবে যে নতুন জিনিস তুমি নিয়ে এসছো। তো চলো যাওয়া যাক আমাদের টপ 1-এ। দেখো টপ 1-এ যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে টপ 1টা সবথেকে বেশি ইউনিক বলে যে এইটাই বানাতে হবে এমন কোনো মান নেই। যদি টপ 5 তোমাদের ভালো লাগে অবশ্যই টপ 5ই তোমরা বানিও, যেটা তোমাদের মন থেকে ভালো লাগবে সেটাই বানিও। আর যদি তোমাদের অলরেডি একটা চ্যানেল বানানো থাকে তো তার পাশাপাশি কিন্তু এইরকম একটা চ্যানেল বানিয়ে চালাতে পারো, ইউনিক চ্যানেল, যেটা তোমাদের তাড়াতাড়ি গ্রোথ পাবে তোমরা। তো টপ 1-এ যে চ্যানেলটা আসছে সেটা হচ্ছে ওপিনিয়ন চ্যানেল। জাস্ট যখন যেই জিনিস চলছে, যখন যে ট্রেন্ডিং জিনিস তোমাদের চলবে, সেই ট্রেন্ডিংয়ের ওপর তোমার পার্সোনাল ওপিনিয়ন দিতে হবে। ওপিনিয়ন মানে আমি তোমাদের বলে দিচ্ছি, ওপিনিয়ন মানে ধরো ইন্ডিয়া চ্যানেলের মধ্যে ধরো এখন চলছে যে ঝামেলাটা, সেটা তোমার ওপিনিয়ন দেওয়া উচিত যে এটা এখন চলা উচিত না, বা এটা এই সময় ইন্ডিয়ার এই ভুল আছে বা চায়নার এই ভুল আছে। বা অনেকদিন আগে তুমি দেখেছিলে দা বঙ্গায় এবং অঙ্কুশের মধ্যে একটা ঝামেলা চলেছিল, তো তোমরা তখন বলতে পারতে যে পুরো দোষটা কিন্তু অঙ্কুশের বা পুরো দোষটা কিন্তু ওর, এবং ব্যাপারটা পুরো এই হয়েছিল। এরকম তোমরা কিন্তু পার্সোনাল ওপিনিয়ন নিতে পারো। এবং এইটাতে কী হয় আমি তোমাদের বলছি, যখন কোনো কিছু ট্রেন্ডিংয়ে চলে এবং ট্রেন্ডিংয়ের ওপর তুমি যখন কোনো কিছু ভিডিও বানাবা, তুমি যখন কোনো নিজের পার্সোনাল ওপিনিয়ন বলো তোমরা, তো সেটাও কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং তোমরা যদি পার্সোনাল ওপিনিয়নের ওপর ভিডিও দেখতে চাও তো তোমরা দেখতে পারো গ্র্যান্ড মাস্টার শিবপুজির চ্যানেল দেখতে পারো, আরও দু একটা চ্যানেল আছে ওপিনিয়ন ভিডিও দেখতে পারো, ঠিক আছে। তোমরা লিখতে পারো ইন্ডিয়া ভার্সেস চাইনা ওপিনিয়ন ভিডিও, তো অনেক ওপিনিয়ন তোমরা দেখতে পাবে ইউটিউবে সার্চ করে। দেখো ইউটিউবে যদি কোনো ইউনিক টপিক খুঁজতে হয় তো তোমরা ইউটিউবেই পাবে। ইউটিউবে যদি তোমরা কোনো টপিক খুঁজতে হয় বা কন্টেন্ট খুঁজতে হয়, মাথায় আসছে না কী বানাবো, তোমরা ইউটিউবেই পেয়ে যাবে। তো ইউটিউবে অ্যাক্টিভ থাকো, ইউটিউবে যতটা সময় পাবে টাইম দাও। তো ইউটিউবে যদি গ্রো করতে হয় তো ইউটিউবকে তোমরা টাইম দিতেই হবে। তো এবার যেটা হচ্ছে আমাদের বোনাস যে টপিকটা বলবো, যেটা সব থেকে ইউনিকনেস, এবং এটা আমি বলছি বাংলায় তো দূরের কথা, হিন্দিতেও বেশি নেই, জাস্ট একটা আছে। তোমাদের জাস্ট ফেক ভিডিও বানাতে হবে এবং ভিউ কমাতে হবে। এবার তোমরা অনেকেই ডিসলাইক করো, দাদা তুমি বলছো ফেক ভিডিও বানাতে, ফেক না ভাই, কমেডির মতো ফেক ভিডিও বানাতে হবে। যে তোমরা আজকে বলবে যে আজকেই দা বঙ্গায়ের চ্যানেল একদম বন্ধ হয়ে গেল, বঙ্গায় আজ থেকে আর ভিডিও বানাবে না, সবাই ভয় পেয়ে যাবে, গিয়ে দেখবে বঙ্গায়ের চ্যানেল বন্ধ হয়েছে কিনা, দেখবে না হয়নি তো, তখন আপনারা বলবেন না আমরা মজা করছিলাম ভিডিও শেষে বলে, আমরা পুরোপুরি মজা করছিলাম, আপনারা ভয় পাবেন না। এরকম টাইপের চ্যানেল যদি তোমরা দেখতে আগে কি ইউটিউবে দেখো, বোঝো ব্যাপারটা, তারা কেমন করে কমেডি ওয়ে ফেক ভিডিও বানায়, তাদের সব চ্যানেলে পুরো চ্যানেল
তাদের ফেক ভিডিওতে ভরা, ঠিক আছে? তাদের চ্যানেল নাম ফেক ইট ইন্ডিয়া, ফেক ইট ইন্ডিয়া লিখে সার্চ করো, দেখো, তারপরে আমাকে জানো। তাদের চ্যানেল দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে তারা একদম ফেক ভিডিও বানায়, তাদের টাইপেরই সেম কন্টেন্ট তোমরা বাংলায় নিয়ে চলে আসতে পারো, সেম কন্টেন্ট জাস্ট তোলো আর বাংলায় নিয়ে চলে আসো, তারপরে নিজের ইউনিকনেসটা লাগাও এবং ভিডিওটাকে বানাও। তো আজকে এই ভিডিওটা কিন্তু করতে করতে ঘাম পুরো ঝরে একদম একাকার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাস আজকে ভিডিও এইটুকু। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।